আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে এসেছি মজার একটি রেসিপি, চিংড়ি মাছ। চিংড়ি মাছ পছন্দ করে না খুবই কমই মানুষ আছে। আমার ঘরে ছোট বড় সবাই কিন্তু আমরা চিংড়ি মাছ খুবই পছন্দ করি। আর আজকের এই রান্নাটা করার সময় আমি ভাবতেও পারিনি এত মজা হবে, কারণ এটা আমার স্পেশাল নিজের আবিষ্কার করা এই চিংড়ি মাছের রান্নাটা। এটার নাম কি দিব আমি জানি না। তো চলেন এই চিংড়ি মাছের মজার এই চিংড়ি মাছটা কীভাবে রান্না করতে হয় দেখাই। তো প্রথমে আমি থেকে চিংড়ি মাছটা নিয়ে নিলাম। তো চিংড়ি মাছ আর হলুদ লবণ দিয়ে আমার বড় মেয়ে একটু মাখিয়ে দিচ্ছিল। তো উল্টে পাল্টে একটু ভালো করে মাখিয়ে নিব। আর এই যে দেখেন, তো আমার বড় মেয়ে একটু সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। তো আমি 10 মিনিটের জন্য এটা রেখে দিব রেস্টে। তো এই পাশে আমি এক মুঠ পরিমাণ ধনেপাতা নিয়েছি একটু। তো আমি ফুটন্ত গরম পানিতে এই ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে আপনি 30 থেকে 40 সেকেন্ডের মতন অপেক্ষা করবেন। তো অপেক্ষা করে যখন দেখবেন একটু নরম হয়ে গেছে তখনই উঠিয়ে ফেলবেন, বেশিক্ষণ রাখা যাবে না। তো আমি এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, কালারটা যেন কোনো মতেই নষ্ট না হয়। তো এইদিকে আমি বড় বড় ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে দিয়েছি 4-5টা, আর এদিকে রসুন দিয়েছি 4 কোয়া, আর এখানে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম, কালো গোলমরিচ, আর 2টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি এদিকে একটু ভেজে নিব। তো একটু ভাজা হয়ে গেছে, হালকা ভাজার পরে আমি এখানে 2 চিমটির মতন আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু উল্টে পাল্টে এখন চুলাটা অফ করে আমি তুলে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো একে একে আমি সব দেখাচ্ছি। আর এদিকে দিয়েছি আমি নারকেল টিউব করে কেটে একটু ভেজে নিব, আর তার সাথে পোস্ত দানা দিয়েছি 1 টেবিল চামচ। আর আপনার এখানে ঘরে যে চীনাবাদাম ছিল সেই চীনাবাদামটা দিয়ে আমি একটু ভেজে নিব। আগে নারকেলটা একটু ভেজে নিয়েছি, তারপর আমি পোস্ত দানা দিয়েছি। অবশ্যই এটার মধ্যে নারকেল আর পোস্ত দানা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটা তুলে রেখে দিয়েছি, আর আবার কড়াইটা ভালো করে ধুয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম। আর এই দেখেন, চিংড়ি মাছের মধ্যে কিন্তু আমি টুথপিক দিয়ে দিয়েছিলাম যেন চিংড়ি মাছগুলো একটু লম্বা লম্বা হয়ে থাকে, কারণ চিংড়ি মাছ যখন আপনি কোনো কিছু ছাড়া দিবেন তখন চিংড়ি মাছগুলো বেঁকা হয়ে যাবে, সেজন্য আমি টুথপিক ব্যবহার করেছিলাম। তো তেলটা গরম হওয়ার পরে আমি এদিকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছটা এক পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব কালার আসার আগ পর্যন্ত। তো চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজা লাগবে না, কারণ বেশি ভাজলে রাবার হয়ে যাবে। তো হালকা কালার আসার পরে আমি তুলে নিচ্ছি এদিকে। আর এদিকে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা শিলপাটাতে বেটে নিতে পারেন। তো সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি পানিটা শুকানো পর্যন্ত। তো পানিটা এদিকে শুকিয়ে গেছে, তারপর আমি লবণ দিলাম স্বাদ মতো। আর এদিকে আমি কাঁচামরিচ বাটাটা দিয়েছি 1.5 টেবিল চামচ, আপনারা ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। আর আমি একটু হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে আমি আবার উল্টে পাল্টে একটু তেল বাইরানোর পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে যে নারকেলটা আমি পোস্তদানাটা করে ব্লেন্ডার করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আমি কিন্তু সবগুলো মশলা কষানোর পর দিচ্ছি, আপনারা একটু ফলো করবেন, সেম প্রসেসে রান্না করবেন, ইনশাল্লাহ আপনাদের রান্নাটাও কিন্তু অনেক মজা হবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন, এদিকে যখন আবার তেল উঠে গেছে, তো এদিকে আমি ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি, দেখেন একদম সবুজ সবুজ হয়ে যাচ্ছে। এই রান্নাটা কিন্তু অনেক মজা, একবার হলো ট্রাই করবেন। তো আমি এদিকে একটা লেবুর ফালি দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এটা অপশনাল, এটা দিতে পারেন, সমস্যা নাই, লেবু না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে স্বাদটা একটু ভালো আসবে। তো উল্টে পাল্টে নিচ্ছি, যখন দেখবো আবার তেল তেল উঠে যায় তখন ওই যে দেখেন। তো এই যে দেখেন, আমি কিন্তু একটু পরপর নাড়িয়ে দিচ্ছিলাম, আর ভিডিওটা তো পুরাটা দেখানো সম্ভব না, সে তো আমি একটু অফ করে করে আমি বারবার নাড়িয়ে দিচ্ছিলাম। আর দেখেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। তো চতুর্দিকে যখন তেল উঠে গেছে তখন আমি চিংড়ি মাছগুলো দেওয়া শুরু হয়েছে। দেখেন চতুর্দিক দিয়ে তেল বেশি উঠেছে, যেহেতু আমি নারকেলের একটা তেল আছে, তারপর এক্সট্রা আমি যে তেল দিয়েছিলাম, খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে। একদম বিয়ে বাড়ির যে অনুষ্ঠানের যে গ্রানগুলো ওইরকম একটা স্বাদের গ্রান বের হয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি উল্টে পাল্টে আবার চিংড়ি মাছের সাথে মিক্স করে দিচ্ছি ঝোলটা। তো একটু উল্টে পাল্টে বারবার করে নাড়াই দিতে হবে। আর এই যে দেখেন চতুর্দিক দিয়ে তেল উঠেছে। তো আমার এদিকে তেল ওঠার পরে আমি এখন একটু পানি দিয়ে দিব। এই যে দেখেন কতটা সুন্দর তেল উঠেছে। তো আমি এদিকে একটু গরম পানি দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার যে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আপনারা যদি ফুল ভিডিওটা যদি একদম স্টেপ বাই স্টেপ দেখে দেখে করেন তাহলে আপনাদেরটাও কিন্তু অনেক সুন্দর হবে।
আর এদিকে আমি তেল ওঠার পর একটু চিনি দিয়ে দিলাম, যে লেবুটা দিয়েছি ওই লেবুটা ব্যালেন্স করার জন্য আমি 1 চা চামচ 4 চামচ দিয়ে 1 চা চামচ চিনি দিয়েছি। এতে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে, তো তরকারিটা কিন্তু মিষ্টি হবে না। তো যাই হোক, এদিকে আবার যখন তেল উঠে গেছে তখন আমি একটুখানি টেস্টি সল্ট দিয়েছি। তো যেহেতু একটু বিয়েবাড়ির স্টাইলের রান্না করছি সেই হিসাবে একটু টেস্টি সল্ট দিয়েছি, আপনারা পরিমাণে কমই দিবেন, আর না দিলে কোনো সমস্যা নেই। তো এদিকে না লাস্টে আমি এখন নামানোর সময় আমি এদিকে একটু ঘি দিয়ে দিলাম, 1.5 চা চামচের মতন একটু ঘি দিলে যে কী যে সুন্দর একটা ঘ্রাণ আসে। লাস্টে একটু ঘি দেওয়ার পর অসাধারণ ঘ্রাণ এসেছে, মানে আমি যখন রান্না করতেছিলাম আমি বুঝতে পারিনি যে এই রান্নাটা এত সুন্দর আর এত মজার হবে। অসাধারণ মজা, একবার হলেও ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন। আর মেহমানরা তো মানে আপনার এই রান্নার পঞ্চমুখ হয়ে যাবে। তো চলেন ফাইনালি দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম অসাধারণ মজা। মানে আপনাদেরকে আসলে আমি মুখে আর কি বলবো, দেখেই বুঝতে পেরেছেন। খেতে অবশ্যই ইচ্ছা করতেছে আমি জানি। তো আপনাদের তো আর এখন খাওয়ানো সম্ভব না, আপনারা একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই রান্নাটা কেমন হয়েছে। আমার ভিডিওটা দেখে যদি রান্না করেন ইনশাল্লাহ আপনাদেরটা অনেক ভালো হবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে ভিডিও ছাড়লেই চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু ফলো, একটু শেয়ার করে দিবেন আর একটু লাইক কমেন্ট করে যাবেন। তাও দেখেন কতটা সুন্দর, অসাধারণ। তো বিসমিল্লাহ বলে সবার খাওয়া শেষে আমি খেতে বসলাম। তো দেখেন আমার বাচ্চারা আসলে সবসময় ভিডিওতে আসতে চায় না, আর আজকে তো একটু এলোমেলো করে খেতে বসেই তো খাওয়া শুরু করেছে, আমি যে একটু ভিডিও করব সেই সুযোগ ছিল না। তো যাই হোক, ওরা মানে খুবই পছন্দ করেছে। তো এইদিকে আমি চিংড়ি মাছটা নিয়েছি, আর গ্রেভিটা দেখেছেন কতটা সুন্দর মজা। বিসমিল্লাহ বলে শুরু করলাম, আমার না আর মন মানতেছে না, এত সুন্দর ঘ্রাণ, মানে কি বলবো। আপনারা কিন্তু এটা যদি কোনো মেহমান আসে তাদেরকে দিতে পারেন, আর তারা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে ইনশাআল্লাহ, আমি আশা করি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর রান্নাটা করলে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মতন এইখানে বিদায়, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আর কেউ খাবার নষ্ট করবেন না। আর কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কোনো রান্নার ভিডিও যদি আপনারা দেখতে চান। আর আপনাদেরকে বলি যে আপনাদের সময় আপু কিন্তু এখন খাবারের ডালা সেল করে, যদি খাবারের ডালা নিতে চান আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু নিতে পারেন। তো আজকের মতন এখানে বিদায়, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর আমি খেতে থাকি, আল্লাহ হাফেজ।